এখন থেকে আপনার মোবাইলে যে ছবিগুলো তোলেন বিভিন্ন অনুষ্ঠানে কিংবা বিভিন্ন জায়গাতে ভ্রমণ করতে গিয়ে বা বেড়াইতে গিয়ে বা কোনো পার্কে গেছেন, সেখানে অনেকগুলো ছবি তুলেছেন, সেই ছবিগুলো দিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও আপনার ফেসবুক স্টোরিতে আপলোড করে দিতে পারবেন। এর জন্য আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, ওপেন করে ফেসবুকে প্রবেশ করতে হবে। ফেসবুকে প্রবেশ করলে এরকম ইন্টারফেস শো করবে। উপরের বাম দিকে দেখুন ক্রিয়েট এ স্টোরি নামে একটা অপশান আছে, এখানে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস শো করবে। উপরের দিকে দেখুন টেক্সট মিউজিক বুম ইরাং, এর নিচে দেখুন সিলেক্ট মাল্টিপল নামে একটি অপশান আছে, এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দিলে আপনার ফোনের গ্যালারি শো করবে। এখান থেকে আপনি যেই ছবিগুলো দিয়ে ফেসবুক স্টোরিতে ভিডিও তৈরি করে আপলোড করতে চান সেই ছবিগুলো সিলেক্ট করতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে সর্বোচ্চ 5টি ছবি যদি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটি ভালো হয়। তো আমি এখান থেকে 5টা ছবি সিলেক্ট করে নিচ্ছি। পাঁচটা ছবি সিলেক্ট করে নেওয়ার পরে নিচের ডান দিকে দেখুন নেক্সট নামে একটা অপশান আছে, এর উপরে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দিলে দেখুন নিচের দিকে পোস্ট অ্যাজ, এর নিচে সেপারেট স্টোরিজ নামে একটি অপশান আছে, এইখানে যদি আপনি টাচ করে দেন দেখুন আপনার 5টা যে ছবি নিয়ে আসছেন সেই ছবিগুলো সেপারেটভাবে একটা একটা করে চলে এসছে এবং এখান থেকে আপনি যদি শেয়ার করেন তাহলে আপনার ভিডিও আকারে এই ছবিগুলো সেট হয়ে যাবে। আপনি চাইলে উপরের ডান দিকে দেখুন এডিট নামে অপশান আছে, এর উপরে যদি টাচ করেন তাহলে দেখুন উপরের দিকে স্টিকার, এখানে যদি কোনো টেক্সট করতে চান তাহলে টেক্সট, ড্র করতে চান ড্র, তারপরে ইফেক্ট দিতে চাইলে ইফেক্ট পাবেন এবং ট্যাগ করতে চাইলে ট্যাগ করতে পারবেন। এরপরে ডান দিকে নিচের ডান দিকে দেখুন ডান আছে, এই ডান যদি ট্যাপ করে দেন তাহলে আপনার ভিডিওটি শেয়ার হয়ে যাবে। তো আমি এখান থেকে ব্যাক দিচ্ছি, ডিসকার্ড স্টোরি করে দিলাম। এরপর আবার ব্যাক দিয়ে আমি গ্যালারিতে চলে আসলাম। এরপর এখান থেকে ছবিগুলো সিলেক্ট করার পরে যদি নেক্সট করা হয় তাহলে দেখুন নিচের মাঝখানে ফটো কোলাজ নামে যে অপশানটি আছে এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে দেখুন আপনার ছবিগুলো চলে এসেছে। এখান থেকে আপনি ছবিগুলো চাইলে রিঅ্যারেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। রিঅ্যারেঞ্জ করে নেওয়ার পরে আপনি ছবিগুলো চাইলে ছোট বড় করে নিতে পারবেন। এবং দেখুন ডান দিকে কিছু অপশান আছে, এখান থেকে আপনি যদি চান তাহলে টেক্সট করে দিতে পারবেন, কোনো টেক্সট যদি এখানে যুক্ত করতে চান যুক্ত করতে পারবেন। এরপরে গানের যে আইকন আছে সেখান থেকে আপনি যে কোনো পছন্দনীয় গানও এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক দিলাম। এরপরে যদি আপনি এই ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান তাহলে দেখুন মাঝখানে একটা গোল আইকন আছে, এর উপরে যদি টাচ করেন দেখুন ব্যাকগ্রাউন্ড এখানে কালার চলে এসেছে, বিভিন্ন ধরনের কালার। আপনি যদি মনে করেন যে আমি কালার দিব না, আমার ফোনের গ্যালারি থেকে কোনো একটি ছবিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব, তাহলে নিচের দিকে দেখুন গ্যালারি আছে, গ্যালারি থেকে আপনি চাইলে যে কোনো ছবিকে এখানে ব্যাকগ্রাউন্ড করে নিতে পারবেন। নেওয়ার পর এখান থেকে শেয়ার করে দিতে পারবেন। তো আমি এখান থেকেও ব্যাক দিচ্ছি। আমার যে মূল যে বিষয় সেটা হচ্ছে নিচের ডান দিকে ক্লিপ ম্যাশ আপ, এর উপরে যদি আপনি টাচ করেন তাহলে কয়েক সেকেন্ড সময় নেবে। কয়েক সেকেন্ড সময় নেওয়ার পরে আপনি যে ছবিগুলো সিলেক্ট করেছেন সবগুলো ছবি এখানে চলে আসে। আমি এখান থেকে এই সাউন্ডটা আপাতত বন্ধ করে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে সাউন্ড আপনি কোনো ওভার করতে পারবেন, ভয়েস ওভার করতে পারবেন বা যে কোনো সাউন্ড এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করার পরে ডান করে দিতে হবে। এছাড়াও এখান থেকে বেশ কিছু অপশান আছে, যেমন স্টিকার আপনি সংযোগ করতে পারবেন। এরপরে টেক্সটের মাধ্যমে আপনি এর কোনো শিরোনাম দিতে পারবেন এবং ট্যাগ করতে পারবেন। এরপরে যদি নিচের দিকে দেখুন ফর ইউ নামে একটি অপশান আছে, এইখানে যদি ট্যাপ করেন এখানে আপনার পছন্দনীয় গান চলে আসবে। এখান থেকে আপনি যে গানটি এখান থেকে সিলেক্ট করে দিতে চান সেই গানটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। স্টিকার বা বিভিন্ন ধরনের কিছু আছে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। দেওয়ার পরে এখান থেকে ডান দিকে দেখুন শেয়ার নামে একটা অপশান আছে, এইখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে এবং এরপরে ওকে করে দিতে হবে। আমার ছবি দিয়ে ভিডিও আকারে ফেসবুক স্টোরি তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।